এবারে খেলার খবর ক্রিকেট। মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে শঙ্কা থাকলেও বাকি ক্রিকেটারদের নিয়েই ফাইনালে ওঠার প্রত্যাশা সিলেট স্ট্রাইকার্সের। ১২ বছর পেরিয়ে গেলেও বিপিএল-এর মান এখনও আন্তর্জাতিক মানের করতে না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান মাহিন মাঝার। তবে শুধু বিপিএল-এর শিরোপা জয় নয়, দেশের খেলাধুলায় উন্নয়নেও অবদান রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। মমিনুর রিপনের রিপোর্ট। ২০২৩ সালে নাম বদলে সিলেট স্ট্রাইকার্স হিসেবে এসে ফাইনালে উঠে চমকে দেখিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা না জিতলেও দলের পারফরমেন্স মুগ্ধ করেছিল ভক্তদের। তবে পরের আসরেই দাঁড়াতে পারেনি দলটি। ষষ্ঠ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন তারা। এবার স্থানীয় ক্রিকেটার জাকের আলী, জাতীয় দলের পেসার তানজিম সাকিবদের মতো তরুণদের নিয়ে দল গড়েছে সিলেট স্ট্রাইকার্স। সাথে রয়েছেন বিদেশি হার্ড হিটাররা। তাই এবার ফাইনালের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করবে ২০২৩ সালের রানার্স আপরা। এছাড়া দর্শকদের সাথেও সম্পৃক্ত থাকতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালের জন্য যেভাবে টিমটাকে গোছানো দরকার ছিল আমরা সেভাবে গোছাতে পেরেছি। তার ভিত্তিতে মনে হয় যে প্রাথমিক যে উদ্দেশ্যটা ছিল এটা সফল হয়েছে আফটার দ্য ড্রাফট। বিপিএল-এর দল নিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে না কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই এই টুর্নামেন্টে লভ্যাংশ শেয়ার মডেল থাকাটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্ট্রাইকার্সের চেয়ারম্যান। অন্যান্য যেই ফ্র্যাঞ্চাইজি মডেলগুলো চলছে এবং প্রিভেল করছে তার আলোকেই কিন্তু আমাদের বিপিএল মডেলটাকে সাজানো উচিত। তো সেখানে রেভিনিউ শেয়ারিং ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, যেটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আছে। এর ভিত্তিতে কি হয়, টিমগুলো স্ট্রাগল করে না, দে গেট বেটার প্লেয়ার্স আসলে পরে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট আসে, স্পন্সরশিপ পাওয়া যায়, মিডিয়া রাইটসের ওভারঅল যে মিডিয়া রাইটসের থেকে যে রেভিনিউটা সেটাও বাড়ে। তো সব মিলিয়ে ইটস উইন সিচুয়েশন। আমি বলবো 3বার উইন বললাম। মাশরাফিকে শেষ পর্যন্ত মাঠে না পেলেও তাকে দলের পরামর্শক হিসেবে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?